কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে উড্ডয়নের পর ১২৫ আরোহী সহ একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছে অন্তত ৬৬ জন ও আহত হয়েছে কয়েক ডজন। ২৪ মার্চ ইকুয়েডর ও পেরুর দক্ষিণ সীমান্ত ঘেঁষা পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় লকহিড মার্কিন নির্মিত C-130 হারকিউলিস বিমানটি। বনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, বিমানটি যেখান থেকে উড্ডয়ন করেছিল সেখান থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে এটি আছড়ে পড়ে। এতে বিমানে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল হুগো আলেকজান্দ্রো লোপেজ বলেন, এক মর্মান্তিক দুর্ঘটনায় ৬৬ জন সামরিক সদস্য নিহত হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে ৪ সেনা সদস্য। এটি কোনো সশস্ত্র গোষ্ঠীর হামলা ছিল কিনা এমন কোনো তথ্য বা ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে পুয়ের্তো লেগুইজামোর ডেপুটি মেয়র কার্লোস ক্লারোস বলেন, নিহতদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে আর আহতদের স্থানীয় ২টি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অন্য শহরে পাঠানো হয়েছে। ৬০-এর দশকের শেষের দিকে প্রথম C-130 হারকিউলিস বিমান সংগ্রহ করে কলম্বিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পাঠানো নতুন মডেলের সহায়তায় পুরনো C-130 বিমানগুলোর একটি অংশ আধুনিকায়ন করেছে দেশটি। গত মাসে বলিভিয়ার বিমান বাহিনীর আরেকটি C-130 বিমান এল আল্ট্রো শহরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় একটি আবাসিক ভবন। সেই দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ২০ জন।